জয় নিতাই, জয় রাধেশ্যাম। আমরা এতক্ষণ ধরে ভক্তিবিনোদ ঠাকুরের অপূর্ব সুন্দর একটি পদ শুনেছি। এবার আমরা চলে যাব লীলার মধ্যে। যেহেতু আজকে প্রথম দিন, তো সেই জন্য আমি চিন্তা করলাম যে আজকে ভক্তলীলার মধ্যেই থাকবো, গৌরলীলার মধ্যেই থাকবো। আজকে আমরা জানবো, আজকে আমরা শুনবো অপূর্ব সুন্দর একটি লীলা। আমরা ভগবানকে বলি ভগবান মাটির, ভগবান কাষ্ঠের, ভগবান পাথরের। আমরা ডাকার মতো ডাকতে পারি না, আমরা ডাকার মতো ডাকতে পারি না। আমাদের অন্তরে প্রেম নেই, প্রীতি নেই, ভক্তি নেই, ভাব নেই, আমরা বলতে পারি না। আমরা আর্জি নিয়ে তার কাছে দাঁড়াতেই পারি না। আমরা বলি পাথর। ভগবান যদি পাথর হতো তাহলে 5 বছরের ছোট্ট ছেলে যার নাম ছিল রঘুনন্দন, রঘুনন্দনের হাত থেকে নাড়ু খেয়ে যেতে পারত না। গোপীনাথ নাড়ু খাও, আর গোপীনাথ বলেছিলেন রঘুনন্দন নাড়ু দে। দেখুন, কারণ বলার মধ্যে আরতি ছিল, বলার মধ্যে প্রেম ছিল, ভালোবাসা ছিল। আমরা বলতে পারিনি, আমরা ডাকতে পারি না। অগ্রদ্বীপের গোপীনাথ আপনারা যারা শুনেছেন, গোবিন্দ ঘোষের জন্য ভগবান স্বয়ং গলায় কাঁথা করেছিলেন। 1 মাস হবিষণ্ণ সেবা করেছিল। ভাবুন, 1 মাস হবিষণ্ণ সেবা করেছেন, গলায় কাঁথা করেছেন, নিজে পায়ে হেঁটে অগ্রদ্বীপের নদীর জলে গিয়ে ভক্তের জন্য পিণ্ডদান করেছেন। আমরা সেই ভগবানকে বলছি ভগবান পাথর, ভগবান মাটি। কে বলে ভগবান মাটি? ভগবান যদি মাটি হতো তাহলে ভগবান কখনো কোনোদিন বন্ধা নারী পদ্মাবতীর হাত থেকে দুগ্ধ খেত নাচে। আমরা তো বলতে পারি না, আমরা ডাকতে তো পারিনি। আমাদের ডাকার মধ্যে আকুলতা নেই, আমাদের ডাকার মধ্যে প্রেম নেই, প্রীতি নেই, অনুরাগ নেই, ভক্তি নেই, ভাব নেই। সবটা নেগেটিভ নেগেটিভ। না না না, ভগবান আমাদের কাছে আসবে কি করে? ভগবান আমাদের ডাকে সাড়া দেবে কি করে? দেখুন, আজকে আমরা শুনব অপূর্ব সুন্দর লীলা। কাষ্ঠের নিতাই গৌর। সেই কাষ্ঠের নিতাই গৌর কেমন করে মা বলল একটা নারী জাতিকে, সেই কথা আজ আমরা শুনব। তাই আমরা চলে যাব নদিয়া নগর, কৃষ্ণনগর। নদিয়া কৃষ্ণনগরের কথা আমরা শুনছি, কাষ্ঠের নিতাই গৌর। তাই চলুন, সেই নদিয়া জেলায় আমাদের যেতে হবে। নদিয়ার কৃষ্ণনগরের জমিদার বাড়িতে যেতে হবে। যে জমিদার বাড়িতে জমিদার বাবু তিনি গত হয়েছেন, তিনি মারা গিয়েছেন। ওহ বাবা রে, কি চঞ্চল। জমিদার গিন্নি যিনি ছিলেন তার নাম হলো চন্দ্রশশী দেবী। একটা কথা জানবেন মায়েরা, এগুলো জোর করে হয় না, জানেন তো? কীর্তনটা জোর করে হয় না। কীর্তনটা তো খুব ভাবের বস্তু, কীর্তনটা ভিতর থেকে হয়। হ্যাঁ, আমি এই সামনে যে মাতাজি বসে আছেন, ওনাদের গ্রামে আমি কীর্তন করেছি, প্রতাপনগর নাকি, হ্যাঁ, ওখানে কীর্তন করেছি। আলাদাই পরিবেশ। কীর্তনের জন্য আলাদা পরিবেশের দরকার। কীর্তন মানে জানবেন ভাব, কীর্তন মানে জানবেন চোখে জল। যাদের চোখে চোখ রেখে আমি কীর্তনটা গাইব, তাদের মনটাই যদি এদিক ওদিক ছুটে বেড়ায়, আমার চোখে জলটা আসবে কি করে? আমি সুখ পাচ্ছি না, কিছুতেই আনন্দ পাচ্ছি না। আমি হরিবাসরে ছুটে যাই আপনাদের মতো ভক্তের চোখে চোখ রেখে একটু কাঁদার জন্য, হা গৌর হা কৃষ্ণ বলে কাঁদার জন্য। সে সুখটা আমি পাচ্ছি না, বিশ্বাস করুন, জানি না কেন। তাই আপনাদের চরণে ধরে বলছি, একটু মন দিয়ে শুনুন মায়েরা, একটু কাঁদুন,
আমাকেও কাঁদতে সাহায্য করুন, পাচ্ছি না আমি। ভগবান বলেনি যে নেচে কৃষ্ণ পাওয়া যায়, ভগবান বলেছে কাঁদো, কেঁদে কৃষ্ণকে পাও, না কাঁদলে কৃষ্ণ কোনোদিন পাওয়া যাবে না। তাই একটু চোখে জল নিয়ে বসুন। সারা জীবন তো কাঁদবেন, সংসারের জন্য কাঁদবেন, একটু ভগবানের জন্য চোখের জল ফেলুন না মায়েরা, জানবেন ওটাই সেবা। কৃষ্ণনগরের কথা, কৃষ্ণনগরের জমিদার গিন্নির নাম ছিল চন্দ্রশশী দেবী। ভালো করে ঘটনাটা শুনবেন, বানানো গল্প কথা নয়, সত্য ঘটনা। সেই চন্দ্রশশী দেবী জমিদার বাবুকে নিয়ে তার স্বপ্ন ছিল, কিন্তু জমিদার বাবু এত তাড়াতাড়ি তাকে ছেড়ে চলে যাবে সে ভাবতে পারেনি। তাই স্বামী যখন মারা গেলেন, স্বামী মারা যাওয়াতে স্বামীর শ্রাদ্ধের দিন বাড়িতে লোকজনকে নিমন্ত্রণ করে খাওয়ালেন। বাড়িতে কি লোকজনকে নিমন্ত্রণ করে যখন তিনি খাওয়ালেন, কয়েকজন বৈষ্ণব তার বাড়িতে এসে বললেন, গিন্নিমা, আপনার স্বামীর শ্রাদ্ধেতে আপনি সবাইকে নিমন্ত্রণ করলেন, কিন্তু আপনার স্বামীর আত্মার শান্তির জন্য আপনি কি করলেন? তখন বললেন, বাবা আমি তো জানি না কি করতে হয়, এক কাজ করুন, আপনি বাড়িতে বৈষ্ণব নিয়ে আসুন, বিশুদ্ধ বৈষ্ণবের শ্রী বদন দিয়ে কীর্তন করান, তাহলে জানবেন আপনার স্বামীর আত্মা শান্তি পাবে। বলল, আমি যত অর্থ লাগবে আমি জোগাড় করব, আমি দেব, আপনি কীর্তনিয়া নিয়ে আসুন। যথারীতি কীর্তনিয়া এলো, ঠিক আপনাদের এই হরিবাসনের মতো জমিদার বাড়িটাকেও সুন্দর করে ফুল দিয়ে সাজানো হলো, মঞ্চ তৈরি করা হলো, কীর্তনিয়া এলো, সামনে দাঁড়ালো, কীর্তন গাইবেন। আপনারা যেমন করে কীর্তন শুনছেন, ঠিক সেখানেও ভক্তরা বসে পড়েছেন কীর্তন শুনবেন বলে। আর যাকে নিয়ে আজকে লীলাটি, সেই চন্দ্রশশী দেবী জীবনে কখনো কোনোদিন কীর্তন শোনেননি, এই প্রথমবার তিনি কীর্তন শুনবেন। তাই একেবারে সামনে গিয়ে বসেছেন, হ্যাঁ সামনে বসেছেন, কীর্তন শুনবেন। তাই কীর্তনিয়া বলছেন যে, মা আপনি কোন কীর্তনটা শুনবেন? বলছেন, বাবা এমন একটা কীর্তন গাও যেটা শুনলে সবাই সুখ পায়, সবাই আনন্দ পায়। বললেন, বেশ তাহলে আমি গাইছি, আপনি শুনুন। আহা কি অপূর্ব সুন্দর পথ। আসুন আমরাও যেন ভাব রসে ডুবে থাকতে পারি, মহাপ্রভুকে অন্তরে জাগাতে পারি। অন্তরের অন্তঃস্থলে যে জায়গাটা আমাদের মলিন হয়ে আছে, যে জায়গাটা এখনো পর্যন্ত ময়লা হয়ে আছে, পার্থিব জগতে ধুলো ময়লা নয়, কামনা বাসনার ধুলো ময়লা এমনভাবে জাপটে আছে, সেটাকে সরিয়ে যাতে আমরা আমাদের গৌর হরিকে বসাতে পারি, হ্যাঁ সেই ভাবটা নিয়ে বসুন প্রত্যেকে। আর পথটি শুধু শুনবেন, কি বলছে দেখুন। গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি হো, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি হো। আপন করিয়া চরণে রাখে গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও। আহা তোমার চরণ লাগি
সবেতে আগিনো শীতলা চরণ পাইয়া শরণ লইনু। তোমারও চরণ লাগি, কথাগুলো শুনুন কি বলছে। তোমার চরণ লাগি সবেতে আগিনু, আহা, শীতল চরণ পাইয়া শরণ লইনু। আহা। প্রভু, এই সংসার মরুভূমিতে থাকতে থাকতে আমি বড় ক্লান্ত, আমি বড় ক্লান্ত। এই সংসারে শুধু শুধু দাও দাও দাও, এ বলে আমায় দাও, স্ত্রী বলে আমায় দাও, এটা আমায় দাও, সেটা আমায় দাও, সন্তান বলে তুমি আমার ভবিষ্যতের জন্য কি করেছো। সবার চাহিদা সবাইকে দিতে 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 আমি বড় ক্লান্ত, আমি পারছি না। তাই আমি শুনেছি, হ্যাঁ তুমি তো করুণাময়, তুমি তো দয়াময়, তোমার কাছে যে যা চায় তুমি নাকি সকলের ইচ্ছা পূরণ করো। তবে তুমি কি পারবে না আমার ইচ্ছা পূরণ করতে? প্রভু, দাও না তোমার ওই শীতল চরণে আমাকে আশ্রয় দাও, আমার হৃদয়টাকে শীতল করো। এই হৃদয়ে বড় অশান্ত, আমি পারছি না, আমি পারছি না। তুমি তো কৃপাময়, তুমি তো করুণাময়, তুমি তো ভক্তের ভগবান, তুমি কত পতিত উদ্ধার করেছো। তবে আমার মতো পতিতকে কেন তুমি ফেলে রেখেছো? তুমি যদি জগাই মাধের মতো পাষণ্ডকে উদ্ধার করতে পারো, তুমি যদি চপল গোপালের মতো পাষণ্ডকে উদ্ধার করতে পারো, তবে আমি নয় কেন? প্রভু, কৃপা করো। একবারও তোমার রাতুর রাঙা চরণে আমাকে আশ্রয় দাও, আমি কিচ্ছু চাই না। আমার মতো পতিতকে তোমার চরণে আশ্রয় দাও। এই সংসারে বড় জ্বালা, বড় বড় যন্ত্রণা, বড় কষ্ট, আর ভালো লাগে না। যার কাছে যায় সে আমায় দাগা দেয়, সে আমায় কষ্ট দেয়, আমার ভিতরটা না বোঝার চেষ্টা করে না। তাই আমি বড় একা, আমি বড় একা, আমি পাচ্ছি না, আমি পাচ্ছি না। আমাকে কি বলো, আমাকে করুণা করো, আমাকে করুণা।